এই ডোমেইন নেমটি আপনারা কিভাবে এখানে সেটআপ করবেন একটি ব্লগ সাইটে, তো এটি দেখতে হলে, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সো বন্ধুরা, আমি এখন আছি আমার ব্লগ সাইটটিতে। তো দেখুন আমার ডোমেইনটা কিন্তু এটা, এখানে উপরে যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ডোমেইন। তো আমি এই ডোমেইনটা চেঞ্জ করে ফেলতে চাই। এখানে আমার ডোমেইন অ্যাড্রেসের পরে .blogspot.com দেওয়া আছে, তো এটি আমি আসলে পরিবর্তন করতে চাচ্ছিলাম। তো চলুন তাহলে দেখা যাক যে কিভাবে কাজটি সম্পন্ন করা যায়। এই কাজটি কমপ্লিট করার জন্য অবশ্যই আপনাকে একটি ডোমেইন কিনে নিতে হবে। আপনি কিভাবে, কোথায় থেকে ডোমেইন কিনবেন সেটিও দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের বাংলাদেশি ডোমেইন সাইট, যেখান থেকে আপনি খুব সহজে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করে ডোমেইন কিনতে পারবেন। ডোমেইনের উপরে ক্লিক করব ফার্স্টে ডোমেইনে ক্লিক করার পরে আমার এখানে অলরেডি ডোমেইন কেনা আছে। তো আমি এই ডোমেইনটি এখানে আমার ব্লগিংয়ে এখানে আমি সেটআপ করতে চাচ্ছি, এখানে কাস্টম ইউআরএল হিসাবে দিতে চাচ্ছি। তো এখন আমি কি করব, এই ডোমেইনে চলে আসব। প্রথমে আমি ডোমেইনটার উপরে ক্লিক করব। ফার্স্টে ক্লিক করার পরে এখানে দেখুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা অ্যাক্টিভের উপরে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পরে এখানে দেখুন একটি ইন্টারফেস চলে আসছে এবং আমরা বাম পাশে দেখতে পাচ্ছি ডিএনএস জোন ম্যানেজমেন্ট। তো আমরা এটার উপরে ক্লিক করব। তো ডিএনএস জোন ম্যানেজমেন্টে ক্লিক করার পরে তো এখানে আমরা অ্যাড ডিএনএস জোন যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা অ্যাড ডিএনএস করব। তো তার আগে আমাদের ছোট্ট একটি কাজ আছে, তো আমরা ফিরে যাব ব্লগে। তো আমরা এখন যে কাজটি করব, এখানে আমরা সেটিংয়ে চলে আসব। সেটিংয়ে চলে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কাস্টম ডোমেইন নামে যে অপশনটি, আমরা এটিকে অন করে দিব। কাস্টম ডোমেইন অপশনটিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা আমাদের যে ডোমেইনটা কিনে রেখেছিলাম এই ডোমেইনটা আমরা এখানে দিব। মানে আমাদের এই যে ডোমেইনটা, আমরা এটিকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিব। তো পেস্টে দিব, দেওয়ার পরে এখানে অবশ্যই এইটার আগে www দিয়ে দিব আমরা, www. এরপরে আমাদের যে ডোমেইন নেমটা এটা এখানে দিয়ে এখান থেকে সেভে দিব। সেভে দেওয়ার পরে এখানে দেখুন আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে একটা, এবং এখানে দুইটা সিনেমা আছে, এই সিনেম দুইটা আমাদের অ্যাড করতে হবে। তো চলুন তাহলে চলে যাচ্ছি আমরা আবারও ডিএনএস ম্যানেজারে। ডিএনএস ম্যানেজারে আসার পরে আমরা এখানে অ্যাড ডিএনএস জোন যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের ডিএনএস জোন যে নেমটি এটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আইপি অ্যাড্রেস, এখন আমরা আইপি অ্যাড্রেসটা কোথায় পাবো? তো আইপি অ্যাড্রেসের জন্য আমরা যেটি করব এটি হচ্ছে আমরা একটি ট্যাব ওপেন করে নিব। একটি ট্যাব ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা সার্চ দেব মাই আইপি অ্যাড্রেস। মাই আইপি অ্যাড্রেস লিখে সার্চ দেওয়ার পরে আমরা এখান থেকে প্রথমে যে আইপিটা পেয়ে যাব, আমরা এই আইপিটা এখান থেকে কানেক্ট করে কপি করে নিব। কপি করে নেবার পর আমরা এখানে এসে এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম এবং এখানে কনফার্ম করে দিব। এখানে কিছুক্ষণ সময় নিচ্ছে, তো আমরা একটু অপেক্ষা করি এবং দেখতে থাকি। দেখুন এখানে কিন্তু লাস্টে যে ডোমেইনটা আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু এখানে ডিএনএস জোনে অ্যাড হয়ে গেছে। এখান থেকে এডিট ডিএনএস এ আমরা ক্লিক করব। তো এডিট ডিএনএস জোনে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে দুইটি নেম সার্ভার দিয়েছে। তো আমাদের এই নেম সার্ভার দুইটি কপি করে নিতে হবে এক এক করে। তো আমরা ফার্স্টেই কপি করে নিলাম প্রথমটা। আমরা কপি করে নেওয়ার পরে দেখুন আমরা আবার পূর্বের ট্যাবে আসলাম। এই ট্যাবে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি নেম সার্ভার নামে একটি অপশন। তো নেম সার্ভার নামে অপশনটিতে আসলাম এবং এখান থেকে ইউজ কাস্টম যে অপশনটি আছে আমরা এটি সিলেক্ট করে দিব। প্রথম নেম সার্ভার যেটি আছে এটিতে পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করলাম এবং
এখান থেকে সেকেন্ড নেম যেটি আছে আমরা এটিকেও কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখানে সেকেন্ড নেম সার্ভার যেটি আছে আমরা এখানে পেস্ট করব। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা এখান থেকে চেঞ্জ নেম সার্ভার যেটি আছে এখানে ক্লিক করব। সো আমাদের নেম সার্ভার চেঞ্জ সাকসেসফুলি এখানে মেসেজটি দেখাচ্ছে, দেখুন এটি সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে। আমরা চলে যাব আবার পরবর্তী ট্যাব যেটি ডিএনএস ম্যানেজমেন্ট, আমরা এটিতে আসলাম। এখানে আসার পরে আমরা যে কাজটি করব এখান থেকে, এটি হচ্ছে অ্যাড রেকর্ড যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি, আমরা অ্যাড রেকর্ডে ক্লিক করব। অ্যাড রেকর্ডে ক্লিক করার পরে আমরা এখান থেকে টাইপ অপশনে ক্লিক করে আমরা এখান থেকে সিনেম অপশনটি বাছাই করে নেব। সিনেমা অপশনটি নেওয়ার পরে এখানে যে নেম অপশনটি আছে আমরা চলে যাব এখন ব্লগারে। ব্লগারে আসার পরে আমাদের এখানে যে ওয়ার্নিংটি দিয়েছিল আমরা এখান থেকে দুইটি সিনেম এখান থেকে আমরা নিয়ে নেব। তো দেখুন এখানে প্রথম সিনেম দেওয়া আছে www, নেম দেওয়া আছে www। তো আমরা এটাকে কপি করব, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এখানে এসে নেমে এটা পেস্ট করলাম এবং সিনেমের জায়গা থেকে আমরা সিনেমটি এখানে ডেস্টিনেশন যেটি আছে আমরা ডেস্টিনেশনটি কপি করব। আমরা এখান থেকে ডেস্টিনেশনটি কপি করে নিলাম। ডেস্টিনেশন কপি করে নেওয়ার পরে আমরা এখানে এসে পেস্ট করে দিব, সিনেমের ডেস্টিনেশনটি পেস্ট করে দিয়ে কনফার্ম করব। তো আমাদের একটি রেকর্ড অ্যাড করা হলো এবং আমরা আরও একটি রেকর্ড এখানে অ্যাড করব ঠিক একইভাবে। তো এখানে একটু সময় নিচ্ছে একটু। দেখুন দ্য নিউ রেকর্ড হ্যাজ বিন অ্যাডেড টু দ্য ডিএনএস জোন সাকসেসফুলি, আমাদের একটি রেকর্ড এখানে অ্যাড হয়ে গেছে। আমরা এখানে ঠিক একইভাবে আরও একটি রেকর্ড অ্যাড করব। আমরা অ্যাড রেকর্ডে ক্লিক করলাম। এখান থেকে নিয়ে আমরা জাস্ট কমার আগ পর্যন্ত যে শব্দটুকু আছে আমরা এটাকে কপি করব। কপি করে নেমে আমরা পেস্ট করে দিব এবং একইভাবে আমরা ডেস্টিনেশনটাও কপি করব। আমরা ডেস্টিনেশনটা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে সিনেমে এসে পেস্ট করে দিব। দেন এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটি নেম সার্ভারই এখানে অ্যাড করলাম। আমরা সিনেমা আমরা এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন আমাদের কাজ এখানে শেষ। সো আমরা এখন ব্লগারে যাব। ব্লগারে যাওয়ার পরে আমরা এখানে সেভে দিয়ে দিব। সো বন্ধুরা দেখুন আমরা এখান থেকে ভিউ ব্লগে যদি ক্লিক করি, তো ভিউ ব্লগে ক্লিক করার পরে দেখুন আমাদের ডোমেইন নামটা এখানে অ্যাড্রেস বারে শো করছে। তো কখনো কখনো ডোমেইন সেটআপ হতে 5 থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। তো এতে টেনশনের কিছু নেই, আপনি ঠিক সেম প্রসেসগুলো ফলো করুন এবং আপনার ডোমেইনটি সেটআপ করুন। এরপরে আপনি কিভাবে এখান থেকে ডোমেইনটি নেবেন সেটি আমি আপনাকে দেখাচ্ছি। ভিডিও ডেসক্রিপশনে এক লিঙ্ক দেওয়া আছে, আপনারা লিঙ্কটা কপি করে নিয়ে সরাসরি এখানে পেস্ট করবেন। তো পেস্ট করার পরে এখানে দেখবেন এইভাবে আপনি চলে আসবেন। চলে আসার পরে এখান থেকে ডোমেইন অপশনে আসবেন এবং ডোমেইন থেকে রেজিস্ট্রেশনে চলে আসবেন। রেজিস্ট্রেশনে আসার পরে আপনি এখানে আপনার ডোমেইনটি লিখে সার্চ করবেন, আপনি যে নামে ডোমেইনটি কিনবেন। আমার দোকান লিখে আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পরে দেখুন এখানে যদি এই নামে যদি .com নামে যদি থাকে তাহলে এখানে টিক চিহ্ন দেখাবে, আর যদি না থাকে তাহলে ক্রস আসবে। তো এখানে দেখুন XYZ আছে, এটি এখন বেশি মার্কেটে চলে। তো এটি আপনি চাইলে নিতে পারেন। এখানে জাস্ট অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন।
কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখুন এটির প্রাইস হচ্ছে 204 টাকা। এখানে থেকে কন্টিনিউ করব আমরা। তো কন্টিনিউ করার পরে এখানে আপনার যদি কোনো কোড থাকে কোড দিবেন এবং এখানে আপনার যে পার্সোনাল ইনফরমেশনগুলো এবং ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার এসব কিছু দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করবেন। এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। ফিল আপ করার পরে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান, এখানে বিকাশ, নগদ, রকেট আছে, আপনি এটার মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করে নেবেন। দেন এখান থেকে চেক আউট করে দিবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি একটি ডোমেইন কিনতে পারেন খুব সহজে এবং হোস্টিংও নিতে পারেন এখান থেকে। বাংলাদেশে এটি খুব স্মুথলি সার্ভিস দিয়ে যাচ্ছে, আমি নিজেও ব্যবহার করি। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।